শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকের রাতের আড্ডায় তোমাদেরকে স্বাগত জানাই। আমরা বেসিক্যালি কিছু রহস্যজনক গল্প বা কোনো ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা করে থাকি। আজকের রাতের আড্ডায় আমাদের ইতিমধ্যেই আমাদের টিমমেটরা চলে এসেছে। আজকের রাতের আড্ডায় রয়েছে আমাদেরই বন্ধু এবং টিমমেট আকাশ, সৌমেন, রিকু এবং শুভ এবং আমি শান্তনু। আজকে যে গল্পটা তোমাদের বলে শোনাবে সেটা আমাদেরই টিমমেট শুভ। তবে চলো শুরু করা যাক আজকের রাতের আড্ডা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমার ঘটনাটা বেসিক্যালি যক্ষীপুরীর নাম শোনা আছে কারোর? না, যক্ষীপুরী শোনা একটু শোনা একটু শোনা না? একটু শোনা শোনা লাগছে কথাটা। But কোন দিকে জায়গাটা একটু যদি ডিটেলসটা বলো। আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি এই যে মানে ঠিক ভূতও নয়, আবার দেবতাও নয়, আবার মানুষও নয়, ঠিক আছে? মানে তার মধ্যবর্তী একটা এন্টিটি যাকে বলে, সেই রকম পর্যায়ে একটা আত্মা বলতে পারো। জিন টাইপের, যেটা মুসলিমদের মধ্যে বলে ওরকম টাইপের কিছু। হ্যাঁ, জিন কিন্তু আবার আমাদের বেসিক্যালি ভূতটাকে রিপ্রেজেন্ট করে, তো সেরকমও নয়, মানে ওটা আলাদা একটা ক্যারেক্টার। তো এই জিন এই যক্ষীপুরীর ঘটনাটা আজকে আমি বলতে চাই। তা কি হয়, আমার মামার বাড়ির, এটা শোনা আমার মার মুখ থেকে। তা আমার মারা যখন ছোট ছিল তখন আমার মামার বাড়িতে এই ঘটনাটা ঘটে। কিরকম, ঘোষেরা আছে, দুধ নিতে যাই সকাল সকাল ভোরবেলা, গোয়ালা সরি, তাই গোয়ালারা কি হয়, ওরা মাঝ রাতে যায় দুধ নিতে। তা যেতে যেতে একদিন মানে একটা পুকুরের পাশ থেকে উনি যাচ্ছেন, প্রতিদিনই যায়। এইবারে হঠাৎ করে দেখে কি, একটা বউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তার ঘোমটা টানা, একদম মুখের নিচে অবধি, বুক অবধি ঘোমটা টানা। উনি পিছন দিক থেকে এই জিনিসটা খেয়াল করে। এবার হঠাৎ করে, আর পাশেই বলে রাখি, পাশেই হচ্ছে ট্রেন লাইন। এবার ভোরের ট্রেনটা যায় 4টে 4:30 নাগাদ, তখন তো আর সূর্য ওঠে না, তখন ট্রেনটা আসে। তা উনি ভাবছেন যে ইনি হয়তো মানে কারোর বাড়ির বউ, নতুন বউ, তিনি ঝগড়াঝাটি অশান্তি করে হয়তো গলায়, ট্রেনে গলা দিতে যাচ্ছে বা আত্মহত্যা করতে যাচ্ছে। যেহেতু ভোর রাতের বেলা, একটা মহিলা আর ওইভাবে যাচ্ছে, তো ওনার মনে একটা সন্দেহ জাগে। তো উনি কি করেন, ওই সময় সাইকেলটা রাখেন, দুধের গাড়িটাকে রেখে হঠাৎ করে তাকে ডাকা শুরু করে পিছন থেকে। কিরকম ভাবে, যে কাদের বাড়ির মেয়ে তুমি, এরকম এত রাতে যাচ্ছ, কাদের বাড়ির মেয়ে? এইভাবে উনি 2-3 বার ডাকা শুরু করে। এইবারে মেয়েটা কিন্তু মেয়েটার মতো হেঁটেই চলে যাচ্ছে, দাঁড়াচ্ছে না। আর এই বলতে বলতে মেয়েটা অনেকটা এগিয়ে গেছে, উনি যেহেতু দাঁড়িয়ে ডাকছিলেন, হঠাৎ করে উনিও ওনার পিছনে যায়, যেতে যেতে ফলো করতে করতে, আর উনি সেম বলে যাচ্ছে, কিরে মা, কাদের বাড়ির মেয়ে তুই, এরকম ভাবে বলতে বলতে হঠাৎ করেই উনি আচমকাই মেয়েটার সামনে গিয়ে পড়ে, 2 হাত উঁচু করে দেয়, দিয়ে মানে যেমন হয় হাত কাউকে যেতে বাধা দিলে যেরকম হয়, 2 হাত বাড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, ওনাকে আটকানোর চেষ্টা করছে। উনি যেহেতু দাঁড়াচ্ছিলেন না, মহিলাটা, এইবারে মহিলাটি তখন উত্তর দেয় যে আমাকে ছেড়ে দাও, আমি কোথাও যাচ্ছি না, আমি আমার বাড়িতেই যাচ্ছি, আর আমার বাড়িটা এই পুকুরটার সামনে, তুমি তোমার মতো চলে যাও, আমাকে আটকেও না, আমি কোথাও যাচ্ছি না, আমি কোথাও সুসাইড করতে যাচ্ছি না। উনি এইসব কথা, উনি বুঝে গেছে যে উনি এগুলো ভাবছে। এইবারে উনি তবুও নাছরবান্দা, আটকাবেই,
ছাড়বে না, কেননা যারা সুসাইড করে না তারা অনেকভাবে অনেককে করে সামনে থেকে। তো উনি ওই জিনিসটাকে মাথায় রেখে উনি হাত দিয়েই দাঁড়িয়ে রয়েছে। এইবারে বলে রাখি, ওনারও তো সূর্য ওঠার আগে ওই জায়গায় ঢুকতে হবে, আর ওদের একটা টাইমের ব্যাপার আছে। ওই সময় ওদের ঘরটা কি হয়, জকিপুরীর ঘর কোথায় হয়, ওই পুকুরের ভেতরে বা ডোবার ভিতরে, মানে পুকুরের ভেতরে, জলের ভেতরে ওরা ওরকম জায়গাতেই থাকে। এইবারে তারপরে যখন উনি দেখছে যে আর সরছে না, তখন বলছে, দেখো আমি কারুর বাড়ির বউ না বা মেয়ে না, তুমি যাও, আচ্ছা তুমি দাঁড়িয়ে যাও, একটা জিনিস করো, আমি সোজা হেঁটে যাচ্ছি, আমার পিছনে দেখো ছন 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 করে আওয়াজ হবে, কিছু হাঁড়ি আসছে আমার পিছনে, ওই হাঁড়ির শেষ হাঁড়িতে হাত দেবা, দিয়ে তুমি 1 ক্রোশের মধ্যে যা কিছু বাবা তুলে নেবা। এটা বরদান টাইপের 1 ক্রোশের মধ্যে, বেশি দেবা না, এরকম হাতটা এরকম দিয়ে যা উঠবে সেটাই ওর। হ্যাঁ। তাই এবার উনিও দেখার জন্য, আর মেয়েটা তো কিছুটা দূর যাবে, হাঁড়ি আর কতটা হবে, উনি সেই বুঝে ভেবেছে যে দৌড়ে গিয়ে আমি মেয়েটাকে হয়তো পেয়ে যাবো। তা উনি দাঁড়িয়েছে, মেয়েটা সোজা সুজি হাঁটা শুরু করেছে। হাঁটতে হাঁটতে যখন কিছুটা দূর চলে গেছে, উনি দেখে পিছনে কিছু হাঁড়ি আসছে, ওরকম ছন 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 করতে করতে, হাওয়ায় ভাসমান অবস্থা। মানে কেউ নিয়ে এসেছিল না, ওটা অটোমেটিক আসছে। এইবারে শেষের যে হাঁড়িটা, উনি ওরকম হাত ঢুকিয়ে যতটা হোক উনি ওই 2 হাত দিয়ে তুলে এনেছে, তুলে এনে এতটাই ভার উনি নিচে ফেলে দিয়েছে। এইবারে যেটা মা আমাকে পরে বলল যে ঘটনাটা এরকম হয়েছিল, ওনাদের নাকি গরুর গাড়ি লেগেছে ওখান থেকে ওই সোনা তুলে নিয়ে যেতে, আর ওইটা অন্য কিছু, হ্যাঁ 1 কোষে উনি যেটা তুলে রেখেছিলেন, যেটা ভারী ছিল, সেটা কিন্তু অন্য কিছু না, সোনা ছিল। আচ্ছা, মানে ওই শেষ হাঁড়িতে সোনা ছিল, তাই ওই সোনা থেকে যতটা পেরেছে তুলে নিয়েছে। ঠিক আছে, এবার রেখেছে মাটিতে রেখেছে ওই 1 ক্রোশ যে অতটা পরিমাণ হয়ে যাবে উনিও ভাবতে পারিনি, এটা অলৌকিক। ঠিক আছে, তা উনি গরুর গাড়ি করে ওই সকাল থেকে, মানে ওই সময় থেকে বওয়া শুরু করেছে, যেহেতু ঘোষ সেহেতু গরুর গাড়ি থাকবেই ওনাদের, তো গরুর গাড়ি করে নিয়ে গেছে। আমি মানে তারপরেও মার কাছে শুনলাম, ওনারা নাকি ওই অঞ্চলের সব থেকে ধনী পরিবার হয়ে যায়, সব থেকে ধনী পরিবার, প্রচুর মানুষকে ওই ঘটনার পরে প্রচুর মানুষকে সাহায্য করেছে, এমনকি স্কুল, তারপরে বিভিন্ন মানুষের থাকার জন্য ঘর, রাস্তা, সমস্ত কিছু তারা বানিয়ে দিয়েছে, এমনকি হসপিটাল বানানোর জন্য কথা হয়ে গেছিল। আর এইখানে ঘটনাটা শুরু হয়। কি হয়, ওই যে সোনা যেদিন থেকে নিয়ে এসেছে তারপর থেকেই না ওদের বাড়িতে কেউ না কেউ মারা যায়, ছেলেরা শুধুমাত্র ছেলেরা। একটা বয়স হওয়ার পরে বিয়ে থাওয়া হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়, তারপরে তারা মারা যায়। আচ্ছা, ঠিক আছে, আর তারপর থেকে তারা শুরু করে যে তাদের বাড়িতে একটা দুর্গা পুজোর প্রচলন তারা বাড়ি থেকে শুরু করে, যেটা একটা অশুভ জিনিস বলে। হ্যাঁ, আর এবার কি হয়, ওরকম মরে যায়, এখনো পর্যন্ত শুনতে পাওয়া যায় তাদের বাড়ির কেউ না কেউ মারা যায়। এমনকি আমার মার সাথে পড়তো এক বন্ধু ছিল আমার মার, সেই সময় ক্লাসমেট যেটা হয়, তো ওই ক্লাসমেটও মারা গেছে, রিসেন্ট মারা গেছে। আচ্ছা, ঠিক আছে, তো ওই জিনিসটা কিন্তু এখনো কন্টিনিউ করে আসছে, মানে একটা টাইম হয় তারপরে তারা মারা যায়। এটা থেকে বাঁচার কোনো উপায় বা কিছু না, এটা ওনারা কোনো কিছু আজ পর্যন্ত করে উঠতে পারেনি, মানে কোনো ইয়ে নেই। আর ওই সেই যক্ষী বুড়িকে আর তারা কোনোদিনও দেখতে পায়নি, কিন্তু ওই যে আর্থিক যে বিষয়টা ছিল ওটা ওদের ঠিকঠাকই আছে, ওটা এখনো চলে আসছে।
মানে এত পরিমাণে তারা পেয়েছিল, আর্থিক মন্দার ছিল না, না এত পরিমাণে তারা ধন পেয়েছিল, সেখান থেকে আজও চলে আসছে, এখনো চলে আসছে, এখনো তারা মানুষকে দেওয়া থাওয়া সব কিছু করে, পুজো করে, বাড়িতে বড় মাপের পুজো হয়। কিন্তু হ্যাঁ, ওদের বাড়ির কোনো না কোনো ছেলে একটা সময় পরে গেলে মারা যায়, এটা এখন হচ্ছে। মানে এটা কি কোনো বয়স পর্যন্ত কি নাকি না? হ্যাঁ, ওই বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, বিয়ে হওয়ার পরে হ্যাঁ বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তারপরে তারা মারা যাবে, কোন একটা ঘটনাতে মারা যাবে। হ্যাঁ, এমনি কোনো কিছু নেই, এমনি মারা যাবে। তো আজকে এই ছিল আমার ঘটনা। তো বন্ধুরা, শুনতে পেলে আজকের একটা রোমাঞ্চকর ঘটনা আমাদের টিমমেট শুভর কাছ থেকে। তোমরা আমাদের কাছে এইভাবেই থেকো, এবং যদি গল্পটি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো অবশ্যই। ধন্যবাদ। শুভরাত্রি বন্ধুরা।